এর কোনো বিকল্প নেই। মানে পরিশ্রমের যে কতটা উপকার, পরিশ্রম করলে শরীর ভালো থাকে, পরিশ্রম করলে কিন্তু ভাতের অভাব হয় না। মানে পরিশ্রমী মানুষদের কিন্তু কখনোই খুব বেশি অভাব হয় না। তারা হয়তো একটু কম স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, কিন্তু পরিশ্রম করলে কিন্তু তাদের ভাতের অভাব হবে না, কারো কাছে হাত পাততে হয় না। আর পরিশ্রমী মানুষদের সত্যি কথা বলতে সময় থাকে না অন্যের ব্যাপারে নাক গলানোর, আর বাড়তি ঝুট ঝামেলা যেটাকে বলে আমরা, সেই ঝুট ঝামেলার মধ্যে কিন্তু তারা পড়ে না, কারণ তাদের সময় নেই, তাদের কাজকর্ম নিয়ে তারা ব্যস্ত থাকে, তারা পরিশ্রম করতে ভালোবাসে। সেই জন্যই কিন্তু তারা অনেক শান্তিতে থাকে, অনেক মানসিক শান্তি থাকে। আর পরিশ্রম করলে আর্থিক সুরক্ষাও তো পাওয়া যায়, তাই না? তো নমস্কার বন্ধুরা, রিতার রোজ নামচার আরেকটা নতুন পর্বে সবাইকে অনেক স্বাগত জানাই। আমি সব দিনই একটু নিজের মতো করে থাকতে ভালোবাসি। কোথায় কি হচ্ছে, কার ছেলে কি করলো, কার মেয়ে কি করলো, পাশের বাড়িতে কি হলো, এই ব্যাপারগুলো নিয়ে না আমি কোনোদিন খুব বেশি মাথা ঘামাতে ভালোবাসি না। আর আমার কর্তামশাই সেও কিন্তু এইগুলো একদম পছন্দ করে না, পিএনপিসি। তো অনেক মহিলা দেখেছি তাদের সংসারে নাকি সারা বছর অভাব থাকে, তাদের নাকি কিছুতেই মানে আর সংসারের যে খরচা সেটাকে তারা সামলে উঠতে পারে না। অথচ তাদের দেখে কিন্তু সারা দিন তারা কিন্তু অন্যের ব্যাপারে সমালোচনা, অন্যের ব্যাপারে আলোচনা, মানে নিজের জীবনে কাজকর্ম, উন্নতি এসব নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, তাদের মাথা ব্যথা হচ্ছে অন্যের ব্যাপারে। তো এইসব মানুষরা কী করে আশা করে যে তাদের জীবনে অভাব ঘুচে যাবে? নিজে যদি পরিশ্রম করতে না চাই, নিজে যদি অলস হই, কুঁড়ে হই, তাহলে কিন্তু কখনোই কিন্তু আমার অভাব ঘুচবে না, তাই না? তো এই যে দেখো সকালবেলা উঠেই লেগে পড়েছি। সত্যি কথা বলতে কি, আমার না সত্যিই নিজের কাজকর্ম নিয়ে থাকতেই বেশি ভালো লাগে। আর এই যে আমার বরমশাই, সেও কিন্তু আমার মতোই। আমরা অন্যের ঝুট ঝামেলা, অন্যের ব্যাপার আলোচনা সমালোচনা করতে পছন্দ করি না। তবে অন্যেরা বিপদে পড়লে যে সাহায্য করি না, এমনটা না। বিপদে পড়লে মানুষ জানে যে এই যে এই লোকটার কাছে এলেই বিপদের থেকে সে কিছু না কিছু একটা সুরাহা ঠিকই পাবে। তো এই হচ্ছে ব্যাপার, যে দেখো মানুষকে নিয়ে যত তুমি সমালোচনা করবে তত কিন্তু তোমার নিজেরই সময় নষ্ট হবে। সেই জন্যে এই আজকালকার যুগে যেখানে সময় সবচেয়ে বেশি মূল্যবান, সেই সময়টাকে আমরা এভাবে যদি নষ্ট করি, তাহলে আমাদের ভবিষ্যৎ তো নষ্ট হবেই। আর আমাদের বাচ্চারাই বা আমাদের দেখে কী শিখবে? আমরা সবসময় চাই আমাদের বাচ্চারা ভালো হোক, তারা মানুষের মতো মানুষ হোক, তারা 10 জনের একজন হোক। কিন্তু আমরা বাবা মারা আসলে কী দৃষ্টান্ত তাদেরকে স্থাপন করছি? আমরা যদি সারাক্ষণ অন্যের সমালোচনা আলোচনা নিয়ে ব্যস্ত থাকি, তো এই সংসারের কাজেই বা কখন মন দেব? আর ছেলে মেয়েরাই বা কী শিখবে? তারা কিন্তু আসলে আমাদের দেখেই শেখে। তো আমরা যদি ভালো কিছু করি, তাহলে কিন্তু তাদেরকে আর অন্যরকমভাবে, মানে তাদেরকে ফোর্স করে কিন্তু কিছু শেখানো লাগে না। তারা বাবা মাকে যেমনভাবে দেখবে তেমনভাবে কিন্তু তারা মানুষ হয়। তো সেই জন্যেই বাবা মা যদি নিজের মতো করে একটু ভালো থাকার, সুস্থ থাকার, নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন এমনকি ছেলেমেয়ের কী করে ভালো হবে, কী করলে নিজের আশেপাশের মানুষরা ভালো থাকবে, আমি ভালো থাকবো, আমার সন্তানরা ভালো থাকবে, এই বিষয় নিয়ে যদি আমরা ব্যস্ত থাকি না, ছেলে মেয়েকে আর আলাদা করে কিছু শেখাতে হয় না, তারা ওই বাবা মাকে দেখে দেখেই শেখে। তো সেই জন্যে না সবার আগে নিজের নিজের সংশোধন পরিবর্তন নিজেকেই করতে হয়। আমরা হয়তো ভুল করি, মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু ভুলটা যদি সংশোধন না করি না, সেই ভুলের আর কোনো ক্ষমা হয় না। ভুলের কিন্তু ক্ষমা আছে, কিন্তু ভুল করে যাচ্ছি একই নাগাড়ে, এবং সেটা জেনে বুঝে ভুল করলে কিন্তু তার কোনো ক্ষমা হয় না। তো এই যে আমার দেখো, আমি যখন বিয়ে করে এসলাম, তখন কিন্তু আমার তেমন বলার মতো কিছুই ছিল না, আমার ঘরে কিছুই ছিল না। আর এই যে ঘর বাড়ি সব কিন্তু ওই যে আমাদের পরিশ্রম আর আমাদের মিতব্যয়িতার মানে মিতব্যয়িতার ফসল। আমরা পরিশ্রম করে তিল তিল করে সঞ্চয় করেছি। জীবনে খুব বেশি যে খরচা, বাজে খরচা যেটাকে বলে, সেটা করি তেমন নয়। স্বামীর উপার্জন বুঝে সঞ্চয় করতে না পারলেও ব্যয়টা অন্তত করি স্বামীর উপার্জন বুঝে। আর এই উপার্জন বুঝে ব্যয় করি বলেই কিন্তু আজকে এই যে ছোট্ট একটা ছাদ মাথার উপরে দিতে পেরেছি। খেয়ে পড়ে দুটো বাচ্চাকে মানুষ করতে পারছি, দুটো বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি। এই যে টিউশনি করে তোমাদের দাদা, এই টাকাতেই কিন্তু করছে। আর তার জন্য কিন্তু অনেকটা সংযম আর অনেকটা কিন্তু মিতব্যয়ী হওয়া প্রয়োজন হয়েছে আমার। হয়তো জীবনে অনেক কিছু ছোটোখাটো ইচ্ছা হয়, অনেকেরই হয়, আমারও সেই রকম হয়, কিন্তু সেই ইচ্ছেটাকে কিন্তু আমরা অতটা পাত্তা দিই না। আমরা জানি আমাদেরকে একটু বাস্তব বুদ্ধি নিয়ে চলতে হবে, কারণ আমাদের সীমিত আর্থিক ইনকাম। সেখানে যদি আমি অন্যকে দেখে আমি তাদের মতো করে সংসারটা চালাতে যাই, তাহলে আমার সংসারে কিন্তু খুব একটা তাদের সুবিধা হবে না। তো যার যার সংসারের এক এক রকম আর্থিক সঙ্গতি, আর সেই আর্থিক সঙ্গতি অনুযায়ী কিন্তু তার খরচাটা করা উচিত। এইটা কিন্তু আমরা সবসময় মানে মনে রাখতে পারি না। অনেককেই দেখেছি ইনকাম যাই হোক, ইনকাম হয়তো তার খুব একটা কম নয়, ভালো একটা ইনকাম করে, কিন্তু মাসের শেষে না তারা আর সেই হাত খরচ বা হাত সংসার চালানোর মতো খরচাটা তাদের হাতে থাকে না। তারা এতটাই মানে অর্থ ব্যয় করে ফেলে অপ্রয়োজনে,
যে তাদের সংসারটাই ঠিকমতো চলে না, অথচ তারা যে খুব খারাপ ইনকাম করে এমনটাই নয়। চাকরিজীবী মানুষকেও দেখেছি মাসের শেষে তারা ধার করছে, দেনা করছে, লোন করছে। তো এই ব্যাপারগুলো হয় কেন জানো তো? আমাদের লাগাম ছাড়া খরচ থেকে। আমরা নিজেরা কিন্তু নিজেদেরকে সংযম আর কি করতে পারি না। সংযমের যদি চর্চা না করি, তাহলে আমাদের বাচ্চারাও তো ওই রকমই শিখবে। আমাদের যদি দেখে আমাদের ছেলেমেয়েরা যে উল্টো পাল্টা জিনিসপত্র কিনছে, যেটা আদৌ আমার সংসারে না হলেও চলে, তো সেরকম যদি জিনিস কিনতে থাকি, তাহলে কিন্তু বাচ্চারা দেখবে যে তাই তো, যা খুশি তাই তো কেনা যায়, যা খুশি তাই তো পাওয়া যায়। তো তারা তো আমাদের দেখেই শেখে, আর আমরা কিন্তু তাদেরকে সেই শিক্ষাটা আমরা কিন্তু অজান্তেই দিয়ে ফেলি। আমরা বুঝতেও পারি না যে আমাদের বাচ্চারা কিন্তু আমাদের দেখেই শিখেছে, আর আমরাই কিন্তু তাদের শিক্ষা দিয়েছি। মানে আমরাই কিন্তু তাদের সামনে দৃষ্টান্ত রাখছি, আর সেই দৃষ্টান্তগুলো কিন্তু তারাই সেগুলো এমনভাবে অনুসরণ করছে যে পরে সেইগুলোই কিন্তু আমাদের ক্ষেত্রে ঝামেলার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আর তখন তাদেরকে শেখাতে গেলে কিন্তু গায়ের জোরে কিছুই তারা শিখবে না। বাচ্চাদের কি আমরা বলছি সেটা কিন্তু তারা ফলো করে না, আমরা কি করছি কিন্তু সেটাই তাদের মানে ভালো লাগে ফলো করতে। আসলে তারা কিন্তু অনুসরণ করে, তারা কিন্তু দেখে দেখেই অনুসরণ করে বাবা মা যেমন। অধিকাংশ ক্ষেত্রে দেখবে বাবা মা যেমন হয়, অধিকাংশ ছেলেমেয়ে তেমনই হয়। খুব কম ক্ষেত্রে ব্যতিক্রম হয়, ব্যতিক্রম হয় না এমন বলছি না, তবে 90% ক্ষেত্রে দেখবে বাবা মাও কিন্তু ওই যে সন্তানের চরিত্র গঠন করে, যেটাকে বলে। দেখো সকালবেলা প্রচুর কাজকর্ম হলো, ওই যে সর্ষেগুলো নাড়া ছিল সেইগুলো আবার তুললাম, আবার নাড়া হলো, জামা কাপড় ধুয়ে, এই যে প্রচণ্ড গরমের মধ্যে মানে ভীষণ কষ্ট হয়ে গেছে। তো এই যে এখন আজকে সকালে আলু সেদ্ধ আর ডিম আর কি সেদ্ধ হলো। মেয়েদের আজকে স্কুল ছুটি রয়েছে, তো এই যে এখন বাড়িতে রয়েছে আর বলছে মা এগুলো কি করছো? তাই বললাম যে সর্ষে নাড়ছি, আর ভীষণ মজা পাচ্ছে হাত দিয়ে সর্ষে নাড়তে গিয়ে। তো দেখো বেশ কয়েকবার কিন্তু এই গরমের মধ্যে আসছি আর সর্ষেগুলো নেড়ে দিয়ে যাচ্ছি, মানে শরীর থেকে দরদর করে ঘাম ঝরছে। বিয়ের আগে হয়তো এই কাজগুলো আমি করতাম না, মাকে বলতাম আমি পারবো না, কিন্তু এখন যেহেতু আমার সংসার আর আমার বাচ্চা, আমার তো করতেই হবে, না করে উপায় নেই, তাই না? তো দেখো এই যে কাজগুলো করতে হবেই যেগুলো, সেগুলো নিয়ে কিন্তু কান্নাকাটি আর বায়না করে কোনো লাভ নেই। আমার সংসার, তার দু টাকা যদি সাশ্রয় করতে পারি সেটা তো আমারই থাকবে। তো সেই জন্য এই কাজগুলো কিন্তু করছি, চাইলে কিন্তু সর্ষেগুলো বিক্রি করে দিতে পারতাম, আর তার জন্য তেল কিন্তু কিনে খেতে হতো। আর তোমরা জানো যে এই যে নিজের বাড়িতে বানানো সর্ষে কতটা মানে ক্ষতিকারক রাসায়নিক মুক্ত। তো সেই জন্য কিন্তু এই সর্ষেগুলোকে নেড়ে দিয়েছি, আর এইগুলো কিন্তু আজকে বেশ কয়েকবার নাড়ার পরে কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আর দুদিন হলো এই যে নাড়ছি, কালকেও নেড়েছি, আজকেও নেড়েছি, আর আজকে মনে হয় শুকিয়ে যাবে। তবে আজকে শুকিয়ে গেলেও আজকে কিন্তু এগুলো এখনও মানে পুরো ভাঙানোর মতো হবে না। কালকে আরেকবার রোদ্রে দিলে এগুলোকে আবার ঝাড়তে হবে, তারপরে কিন্তু এগুলো সর্ষের ঘানিতে পাঠানো হবে। তো এই কাজগুলো কিন্তু প্রচণ্ড পরিশ্রম সাপেক্ষ। এখন আমি যদি বলি আমি এগুলো কাজ করতে পারবো না, আমার স্বামী হয়তো বলবে ঠিক আছে আমি এগুলোকে বিক্রি করে দিচ্ছি, বিক্রি করে দিয়ে আমি তেল কিনে দিচ্ছি। কিন্তু দেখো এই যে সংসারে আমার যদি 2 টাকা বাঁচে, সেটা তো আমারই বাঁচলো, তাই না? আমার পরিবার, আমার সন্তানদের পেছনে সেই টাকাটা খরচা করতে পারবো। এইটুকু যদি আমরা মহিলারা না বুঝি, তাহলে আর কে বোঝাতে আসবে আমাদের, বলো? তো দেখো এই যে সংসারের কাজকর্ম ফাঁকে ফাঁকে কিন্তু আমাদেরকে সবসময় মাথায় রাখতে হয় 2 টাকা আমরা কী করে সঞ্চয় করব, 2 টাকা আমরা কী করে মানে বাঁচাবো। তো সেটা যদি আমরা বুঝতে পারি আর সেটা যদি বুঝতে চেষ্টা করি, তাহলে সংসারটা কিন্তু অনেক সুন্দর হয়ে যায়। এই যে দেখো এখন তোমার দাদা চিকেন নিয়ে এলো, মেয়েরা বাড়িতে রয়েছে আর একটু চিকেন খেতে চাইছে। আর এত গরম লাগছে অলরেডি, আমার না প্রচণ্ড মাথা যন্ত্রণা শুরু হয়েছে। তো তোমার দাদা বলছে ঠিক আছে তুমি একটু এই চিকেনগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে কন্টেনারে রেখে দাও ফ্রিজে, আজকের মতো করে একটু রাখো, সেটা রান্না করা হবে। আর তারপরে আমি তোমাকে চিকেনটা রান্না করে দিচ্ছি। তো চিকেন রান্না করলে তো হবে না, এই চিকেনটা ভালো করে ধুতে হবে, ধুয়ে টুয়ে যে কটা বাসনপত্র আছে, সকালে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, তো মানে হয়ে সেই খাওয়া দাওয়ার সেই বাসনপত্রগুলো সেইগুলো ধোয়ার আছে। তারপরে আরও তো টুকটাক কাজকর্ম থাকে, বলো সংসারে কত প্রতিদিনের কাজ, যেগুলো সেইগুলো কিন্তু করতে হয়। তো সেই কাজগুলো আমি করব, তারপরে গিয়ে কিন্তু একটু ঘরে গিয়ে রেস্ট করব, কারণ মাথাটা না প্রচণ্ড ঢিপঢিপ করছে। মানে এই যে প্রচণ্ড রোদ্দুরে শরীর থেকে প্রচুর জল বেরিয়ে গেছে, তো তার জন্য কিন্তু প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়েছে মাথায়। আর সচরাচর আমি না সত্যি কথা বলতে এত কাজ করি না, তবে এখন পরিস্থিতি বুঝে কিন্তু কাজ করতেই হয়। তো দেখো তোমার দাদা কিন্তু এই যে আলুগুলো কেটে ভাজছিল আমি দেখলাম, আর এখানে মশলাও রেডি করে নিচ্ছে। তো আমি দেখলাম চিকেনটা প্রায় অনেকটা হয়ে গেছে, আমি একটু এলাম ঘরে জল খেতে। তো তোমার দাদাই আমাকে ডাকলো, বললো আসো একটু চেক করে যাও, দেখো কী অবস্থা। তো এই যে দেখো আমাকে দিয়েছে, আমি তো একটু খেয়ে দেখলাম বেশ ভালোই রান্নাটা হয়েছে। তা আমি একটু বললাম তুমি খাবে, আর খেতে গিয়ে সে লোক ভালো রান্না করলে ভালো লাগবে না? খাবে একটু। সবটা নেবে না, সবটা নেবে।
তো কাজের ফাঁকে ফাঁকে একটু হাসি মজা এগুলো করলে না দেখবে অনেকটা সব পরিবেশটা অনেক কিন্তু ভালো থাকে আর মনটা অনেক ভালো থাকে। তো আমরা তো দুজনে বাড়ি থাকলে এরকমই করি। মেয়েরা ওপাশে গেছে ঠাম্মার ওখানে, সেই যে একটা মানে বিড়াল ছানা হয়েছে, তো ওদেরকে কিন্তু দুধ কিনে নিয়ে গুঁড়ো দুধ খাওয়াতে গেছে। তো দুধের প্যাকেট নিয়ে গেছে দুধ খাওয়াতে। এদিকে দেখো চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে, আর এখানে চিকেনটা কিন্তু বেশ মানে দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটা ভালো হয়েছে। তো এবার মেয়েদেরকে কিন্তু স্নান টান করে এসেছি, রেডি হয়ে গেছি, আর মেয়েদেরকেও খেতে দিয়ে দেবো। ওদেরও খিদে লেগে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, মানে বুঝতে পারছো 2টোর বেশি বেজে গেছে, আর এরকম টাইমে ওরা স্কুল থেকে এসে খায়, তো আমরাও খেয়ে নিলাম। আর অনেকটা সময় রেস্ট করেছি, এখন হয়ে গেছে সন্ধে। তো সন্ধেবেলা দেখো মেঘ করতেই পারে যে কোনো সময়, তো সন্ধেবেলা আমি এগুলোকে এখন তুলে রেখে যাব। অনেকটাই ঝরঝরে হয়ে গেছে, আর নষ্ট হওয়ার ভয় নেই, তো ওই জন্য এটাকে তুলে রেখে যাব। অনেকটা মানে সর্ষে বেশ খানিকটা, হয়তো এখানে 25 কেজি মতো সর্ষে হবে, তো এই এতটা সর্ষে আসলে আমার না কোমরে প্রচণ্ড ব্যথা করে, ওই জন্য না কাজ করতে পারলেও তারপরে কিন্তু প্রচণ্ড যন্ত্রণা হয়। মানে কাজ তো করি, মনের জোরে কাজ করি, কিন্তু তারপরে কষ্টটা যেটা হয় সেটাও কিন্তু ওই মনের জোরেই সামলাতে হয়। তো এখানে একটু একটু করে আমি যে নিচ্ছি, চাইলে এগুলো উঁচু করতে পারতাম, কিন্তু যে কোমরে ব্যথা করে আস্তে আস্তে এগুলোকে সবগুলো তুলে রাখলাম। আর এখন চলে এসেছি এই যে একটু রাত্রেবেলায় মেয়েদের জন্য কয়েকটা রুটি বানাবো, আর ভাত যেটুকু আছে তোমার দাদা খাবে আর আমার হয়ে যাবে। আর মেয়েরা রুটি খেতে চাইছে এখন চিকেন দিয়ে, চিকেন যেটুকু রয়েছে ওটুকুতে হবে। তবে আমরা একটুখানি এখন লাউ ভাজি করব, কারণ না এই বয়স হচ্ছে তো শুধু চিকেন প্রোটিন খাওয়াটা ভালো না, ওতে মানে আমার প্রবলেম হয়, মানে আমি দেখেছি যে ওতে কনস্টিপেশনের একটা প্রবলেম আমার হয়, তো ওই জন্যে না রাত্রেবেলায় দেখলাম বয়স হচ্ছে, তো আমরা একটু সবজি করি, তো সেই জন্য দুজনের জন্য একটু লাউটা করব, আর এখানে 4টে রুটি করব, আর বাকি আটাটুকু রেখে দেবো, সকালে মেয়েদেরকে এগরোল বানিয়ে দেবো। দেখো নিজেরা কষ্ট করে সন্তানের জন্য, তাই না, ওরা একটু ভালো খাবে ভালো পড়বে, এই জন্যই কিন্তু এত কষ্ট করা, তা না হলে এত কষ্ট করার কী দরকার ছিল। আমাদের দুজনের যা কিছু পেতাম একটু খেলেই হয়ে যেত, আসল কথা বাচ্চাদের জন্যই কষ্ট করা, তো ওই যে ওদের জন্য করছি। আর মেয়েরা যেহেতু একটু পড়াশোনা করে কথা শোনে, সেই জন্যে ওই যেটা চায় খেতে সেটা একটু দিতে হয়, বড় হচ্ছে বাচ্চারা। তো একটু আমার বড় মেয়ে তো সারাদিন যদি বই পড়তে পারে সারাদিন বই পড়ে, কিন্তু একটু ভালো মন্দ খেতে চায়, এইটাই হচ্ছে ব্যাপার। তো এখন টিনেজ বয়স, এখন যদি কিছু সব কথাই যদি আমার মতো চলতে হয়, ওদেরকেও তো কিছু সুযোগ দিতে হয় ওদের মতো করে একটু চলার। তো এই খাওয়া দাওয়াটা একটু ভালো দিলে আমার মেয়ের আর কোনো সমস্যা নেই, সারাদিন কিন্তু কথা শুনে চলে। এখানে দেখো এই যে কত সুন্দর সরু সরু করে কেটে নিয়েছি, আর এখন কিন্তু এই যে ফোড়ন দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে কিন্তু আমি এই যে লাউটা বানিয়ে নেব। আর ওদিকে তোমার দাদা কিন্তু এক্ষুনি পড়িয়ে চলে আসবে আর কি, আসার সময় হয়ে গেছে। আর আমারও ততক্ষণে ওই আসলে হাত মুখ ধুয়ে একটু রেস্ট করতে করতে এই যে লাউয়ের ঘন্টটা হয়ে যাবে। আর গাছের লাউটা না খুব ভালো খাচ্ছি আমরা, গরমে ভীষণ উপকার হচ্ছে আমার এই লাউ গাছটা উপরে লাগিয়ে। একেতে তো আমার ছাদটা ঠান্ডা থাকছে, আর দ্বিতীয়ত কিন্তু আমার সবজির অনেকটা চাহিদা মিটছে। তো দেখো এখানে রাত্রেবেলা এখন এই যে একটু কাজ করে নিচ্ছি, কয়েকটা গাছের চারাটা লাগিয়ে নিচ্ছি, কারণ দিনের বেলা না সময় পাচ্ছি না, আর এত গরমের মধ্যে করতেও ইচ্ছে করে না কাজ। এদিকে দেখো এই গাছের টবটা বৃষ্টিতে কত নোংরা হয়ে গেছে, এটাকে একটু পরিষ্কার করতে হবে, তো এটাকে পরিষ্কার করে নিচ্ছি। লাউয়ের ওইটা বসিয়ে এসেছি, এই কাজটুকু করে নিয়ে তারপর তোমার দাদা আসলে একসঙ্গে আমরা খেয়ে নেব। তো সারাদিন কাজকর্ম করার পরও কিন্তু মনটা ভালো থাকে, ফ্রেশ থাকে, এই জন্যে যে মনে করি আমার সংসার আমাকেই তো করতে হবে, তাই না। তো সংসার করার যখন করতেই হবে যখন, তখন তো ভালো মানে খুশি খুশি সেটা করাই ভালো। আর অ্যাকচুয়ালি আমি কখনো না চাকরি বাকরি করবো এরকমটা ভাবি না, আমি ভেবেছিলাম হ্যাঁ আমার একটা সংসার হবে, ঠিক আছে সংসারটা সামলাবো, স্বামী সন্তান নিয়ে আনন্দে থাকবো, আর সারাদিন কাজকর্ম যেগুলো করতে হয় সেগুলো তো এখন করতেই হয়। তখন তো সংসার করার কথা ভাবতাম, কিন্তু সংসার করতে গেলে যে কতটা কষ্ট করতে তখনও কিন্তু অতটা বুঝতাম না, অল্প বয়সে যেটা হয় আর কি, তাই না। তো এই যে চলো, তো নিজের থেকে যখন ডিসিশান নিয়েছি যে সংসারটাই করব, বাড়িতেই থাকবো, স্বামী সন্তানদেরকে দেখভাল করবো, তো সেটা তো করতেই হবে এখন, তাই না। এখন তো পিছিয়ে গেলে আর চলবে না। তো দেখো সব কিছুর মধ্যে কিন্তু পরিশ্রম থাকে, আর পরিশ্রম ছাড়া কোনো কিছু হয় না, ওই যে বলে না পরিশ্রমের ফল মিঠে হয়। তো এই যে কাজকর্ম সব গুছিয়ে রেখে দিচ্ছি, ঘরটা পরিষ্কার করে, রান্নাঘরটা না খুব সুন্দর করে পরিষ্কার করে রেখে দেখলে দেখলাম শান্তি, মানে সকালে উঠে সুন্দর একটা পরিষ্কার ঝকঝকে রান্নাঘর দেখলে না মেজাজটা ভীষণ ভালো হয়ে যায়, মন মেজাজ ভালো হয়ে যায় যাকে বলে। তো দেখো এই যে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, আর এখন এই যে সমস্ত ধুয়ে টুয়ে রেখেছি, ওইগুলো সকালবেলা উপর করে রাখবো। তো চলো বন্ধুরা, সারাটা দিন অনেক পরিশ্রম গেল, পরিশ্রম তো করতেই হবে, সবাই পরিশ্রম করে, এটা নতুন কিছু না। তো তারপর তোমাদের সঙ্গে এই যে শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর যদি চাও আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে পারো। কালকে দেখা হবে নতুন আরেকটা অন্যরকম ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।